দেখো, আজ তোমাদের সাথে একটা খুবই নোন স্টোরি রাইটিং শেয়ার করছি। এটা ক্লাস 7, 8, 9, 10 সবার জন্য চলতে পারে, যেখান থেকে খুঁজে আসতে পারে। এটা কিন্তু এই থার্ড সেমিস্টারের জন্য খুব ইম্পর্ট্যান্ট আছে। তো এটা তুমি যে কোনো জায়গায় দেখতেও পাবে যে এটার পয়েন্ট দেওয়া রয়েছে। আমি কিন্তু সুন্দর করে তোমাদের লিখে প্র্যাকটিস করে দেখাচ্ছি। তো ফার্স্টেই একটা টাইটেল দেবে, সেটা কি? দ্য ফুলিশ ডগ। গল্পটা আশা করি সবাই জানো। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফুলিশ ডগ হু ফাউন্ড আ পিস অফ মিট। একদা একটা ফুলিশ ডগ ছিল, বোকা একটা কুকুর ছিল, যেটা একটা মিটের টুকরো খুঁজে খুঁজে পেয়েছিল। ফিলিং প্রাউড, হি ক্যারিড ইট ইন হিজ মাউথ টু ইট অ্যাট হোম। সেটা নিজেকে খুব প্রাউড ফিল করছিল, আর বাড়িতে গিয়ে খাওয়ার জন্য এটাকে মুখে করে নিয়ে যাচ্ছিল। ওয়াইল ক্রসিং আ ব্রিজ হি স হিজ রিফ্লেকশন ইন দ্য ওয়াটার বিলো। যখন সে ব্রিজ ক্রস করছিল, তখন সে তার রিফ্লেকশনটা নিচের জলের মধ্যে দেখতে পেল। হি থট ইট ওয়াজ অ্যানাদার ডগ উইথ আ বিগার পিস অফ মিট। সে ভাবলো যে এটা নিশ্চয়ই আর একটা কুকুর, যেটা নাকি আর একটা বড় একটা মাংসের টুকরো মুখে নিয়ে ওখানে আছে। আউট অফ গ্রিড, সে লোভের বশে কি করলো? হি বার্ক টু স্ন্যাচ ইট। সে মুখ থেকে মানে বার্ক করলো, ঘৌ ঘৌ করতে শুরু করলো, আর সেটাকে নিতে চাইলো। বাট অ্যাজ হি ওপেন্ড হিজ মাউথ, যখনই সে নিজের মুখ করলো, হিজ ওন মিট ফেল ইনটু দ্য রিভার অ্যান্ড ওয়াজ লস্ট। তার নিজের যে মাংসের টুকরোটা ছিল, সেটাও কিন্তু জলে পড়ে গেল। দ্য পুয়ার ডগ ওয়েন্ট হোম হাংরি অ্যান্ড স্যাড। পুয়ার ডগটা কি হলো? বাড়িতে চলে গেল ঠিকই, কিন্তু ক্ষুধার্ত আর দুঃখী হয়ে। তো মোরালটা কি আছে? মোরাল অবশ্যই আছে যে গ্রিড অলওয়েজ লিডস টু লস। আমাদের লোভ কিন্তু সবসময় লসই করায়, কখনো গেইন করায় না। তো এটা ক্লাস 7, 8, 9, 10 সবার জন্য চলতে পারে। এটা আমি 80 ওয়ার্ডস এ করে দিয়েছি, তোমরা চাইলে এটাকে ছোটও করতে পারো, একটু বড় করেও লিখতে পারো। ওকে।